চীনের তৈরি ২০টি জে-10সিই যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, যার জন্য খরচ হবে প্রায় $2.2 বিলিয়ন মার্কিন ডলার বা ২৭ কোটি টাকা। উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, চলতি ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ অর্থ বছরে এই চুক্তিটি বাস্তবায়ন করা হবে। বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে এই যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সরকারের আমলে এত বড় একটি ক্রয় চুক্তি নিয়ে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে আলোচনা। আগামী বছর ফেব্রুয়ারির শুরুর দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ঘোষণা অনুযায়ী ভোটের আগে এই সরকারের হাতে আছে আর মাত্র ৪ মাসের মতো। এরই মধ্যে চীনের তৈরি ২০টি জে-10সিই যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার, যার জন্য খরচ পড়বে $2.2 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৭,৬০০ কোটি টাকা। সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদ এক ফেসবুক পোস্টে একথা জানান। লেখেন, চলতি ও আগামী অর্থবছরে চীন থেকে ২০টি জে-10 যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিক করতে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতেই কেনা হবে বিমানগুলো। যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া সম্পর্কেও জানান তিনি। লেখেন, সরাসরি ক্রয় অথবা G2G পদ্ধতিতে চীন সরকারের সঙ্গে চুক্তির মাধ্যমে কেনা হবে বিমানগুলো। তবে অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তে প্রশ্ন উঠছে, প্রতিরক্ষার মতো এত গুরুত্বপূর্ণ খাতের কেনাকাটার ক্ষেত্রে কেন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার? নির্বাচনের পূর্ব মুহূর্তে প্রতিরক্ষা খাতে এত টাকার ক্রয় চুক্তি করা এই সরকারের জন্য কতটা যৌক্তিক তা নিয়ে সন্দিহান সামরিক খাতের বিশেষজ্ঞরা। যদিও প্রতিরক্ষা সক্ষমতা, যুদ্ধের প্রস্তুতি এবং নিরাপত্তা সক্ষমতা জোরদার করতে বাংলাদেশের যুদ্ধ বিমান কেনা প্রয়োজন বলে মনে করেন তারা। যে কোনো দেশের হুমকি মোকাবেলায় প্রতিরক্ষার জন্য যুদ্ধ বিমান সহ সব ধরনের প্রস্তুতি রাখতে হয়। তাদের মতে, বাংলাদেশের বর্তমানে যেসব যুদ্ধ বিমান রয়েছে সেগুলো বেশ পুরনো মডেলের। তবে অন্তর্বর্তী সরকার নয়, বরং নির্বাচিত সরকারের ওপরই এই ক্রয় সংক্রান্ত সিদ্ধান্তের ভার থাকা উচিত। নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল আনম মনিরুজ্জামান বলেন, কোনো অন্তর্বর্তী সরকার যারা সাময়িকভাবে দেশের শাসনভার নিয়েছেন এবং তারা তাদের মেয়াদের শেষ প্রান্তে চলে এসেছেন, বিশেষ করে ইলেকশনের খুব কাছাকাছি এসে এমন বড় ধরনের কোনো কেনাকাটায় সেই সরকারের হস্তক্ষেপ করা উচিত নয়, কারণ তাদের এই সিদ্ধান্ত পরবর্তী নির্বাচিত সরকারের ঘাড়ে গিয়ে পড়বে। তিনি মনে করেন, যেহেতু একটা নির্বাচিত সরকারের দিকে যাচ্ছে বাংলাদেশ, সেক্ষেত্রে তাদের উপরই এই সিদ্ধান্তের ভার দেওয়া উচিত। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।